সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি সবাইকে স্বাগত জানাই। আসুন আমি আজকে কিছু বাইবেল পদ পাঠ করব, যা ঈশ্বর নারীদের সম্পর্কে, বিশেষ করে নারীদের সম্পর্কে বলেছেন। আমরা আদি পুস্তক তার 2 অধ্যায় 23 পদ, প্রথম পদ। ইনি আমার অস্থির অস্থি ও মাংসের মাংস, ইহার নাম নারী হইবে, কেননা ইনি নর হইতে সংগৃহীত হইয়াছেন। দ্বিতীয়ত আদি পুস্তক তার 3 অধ্যায় 15 পদ। আর আমি তোমাতে ও নারীতে এবং তোমার বংশে ও তাহার বংশে পরস্পর শত্রুতা জন্মাইব। সে তোমার মস্তক চূর্ণ করিবে এবং তুমি তাহার পাদমূল চূর্ণ করিবে। হিতোপদেশ তার 11 অধ্যায় 16 পদ। অনুগ্রহশালিনী স্ত্রী সম্মান ধরিয়া রাখে, আর দুর্দান্তেরা ধন ধরিয়া রাখে। হিতোপদেশ তার 12 অধ্যায় 4 পদ। গুণবতী স্ত্রী স্বামীর মুকুট স্বরূপ, কিন্তু লজ্জাদায়িনী তাহার সকল অস্থির পচন স্বরূপ। হিতোপদেশ 14 অধ্যায় 1 পদ। স্ত্রীলোকের বিজ্ঞতা তাহাদের গৃহ গাঁথে, কিন্তু অজ্ঞানতা সহস্তে তাহা ভাঙিয়া ফেলে। হিতোপদেশ 31 অধ্যায় 10 পদ। গুণবতী স্ত্রী কে পাইতে পারে? মুক্তা হইতেও তাহার মূল্য অনেক অধিক। হিতোপদেশ 31 অধ্যায় 30 পদ। লাবণ্য মিথ্যা, সৌন্দর্য অসার, কিন্তু যে স্ত্রী সদাপ্রভুকে ভয় করে তিনি প্রশংসনীয়। উপদেশক 7 অধ্যায় 26 পদ। তাহাতে মৃত্যু অপেক্ষাও তীব্র পদার্থ পাইলাম, অর্থাৎ সেই স্ত্রীলোক যাহার অন্তঃকরণ ফাঁদ ও জাল, হস্ত শৃঙ্খল স্বরূপ। যে ব্যক্তি ঈশ্বরের প্রীতিজনক, সে তাহা হইতে রক্ষা পাইবে, কিন্তু পাপী তাহার দ্বারা ধৃত হইবে। উপদেশক 7 অধ্যায় 28 পদ। আমার মন এখনও যাহার অন্বেষণ করিয়া আসিতেছে, তাহা আমি পাই নাই। স্বপ্নের মধ্যে এক পুরুষকে পাইয়াছি, কিন্তু সেই সকলের মধ্যে এক স্ত্রীলোককেও পাই নাই। যিশাইও তার 49 অধ্যায় 15 পদ। স্ত্রীলোক কি আপন স্তন্যপায়ী শিশুকে ভুলিয়া যাইতে পারে? আপন গর্ভজাত বালকের প্রতি কি সে স্নেহ করিবে না? বরং তাহারা ভুলিয়া যাইতে পারে, তথাপি আমি তোমাকে ভুলিয়া যাইব না। যিশাইও তার 54 অধ্যায় 6 পদ। কারণ সদাপ্রভু তোমাকে পরিত্যক্তা ও আত্মার দুঃখিতা স্ত্রীর ন্যায়, কিংবা দূরীকৃতা যৌবনকালীন ভার্যার ন্যায় ডাকিয়াছেন, ইহা তোমার ঈশ্বর কহেন। জেরমীয় তার 31 অধ্যায় 22 পদ। আমি বিপদগামিনী কন্যে কতকাল ভ্রমণ করিবে? সদাপ্রভু তো পৃথিবীতে এক নতুন নিয়ম সৃষ্টি করিলেন, নারী পুরুষকে বেষ্টন করিবে। মথি লিখিত সুসমাচার তার 5 অধ্যায় 28 পদ। তুমি ব্যভিচার করিও না, কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি, যে কেহ কোনো স্ত্রীলোকের প্রতি কামভাবে দৃষ্টিপাত করে, সে তখনই মনে মনে তাহার সহিত ব্যভিচার করিল। যোহন লিখিত সুসমাচার তার 2 অধ্যায় 4 পদ। যিশু তাহাকে কহিলেন, হে নারী, আমার সঙ্গে তোমার বিষয় কি? আমার সময় এখনো উপস্থিত হয় নাই। যোহন লিখিত সুসমাচার তার 8 অধ্যায় 3 পদ। তখন অধ্যাপক ও ফরিসীগণ ব্যভিচারে ধৃতা একটি স্ত্রীলোককে তাহার নিকটে আনিল ও মধ্যস্থানে দাঁড় করাইয়া তাহাকে কহিল, এই স্ত্রীলোকটি ব্যভিচারে সেই ক্রিয়াতে ধরা পড়িয়াছে। যোহন লিখিত সুসমাচার 19 অধ্যায় 26 পদ। যিশু মাতাকে দেখিয়া এবং যাহাকে প্রেম করিতেন সেই শিষ্য নিকটে দাঁড়াইয়া আছেন দেখিয়া মাতাকে কহিলেন, হে নারী, ওই দেখো তোমার পুত্র। আমেন। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। বিশেষ করে মহিলাদের জন্য আমি এতগুলি বাইবেল পদ আপনাদের সামনে আজকে পাঠ করলাম। আপনারা চাইলে বাইবেল খুলে এই পদগুলি আবার দেখতে পারেন, কারণ এই সমস্ত পদ থেকে আমরা যে শিক্ষা গ্রহণ করতে পারি, যে শিক্ষা লাভ করতে পারি, তা আমরা
বাইবেল বাক্য আবার যদি পাঠ করি তাহলে বুঝতে পারবো। তাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি। ঈশ্বর তার সুন্দর সুন্দর বাক্যের দ্বারা আমাদিগকে আরও যেন এগিয়ে নিয়ে চলেন। তাই আমরা সেভাবে ঈশ্বরকে ধন্যবাদ সহকারে আমাদের নিজেদের জীবনকে সমর্পণ করি। বিশেষ করে মায়েদেরকে বলবো, নারীদেরকে বলবো যে আমাদেরকে ঈশ্বর সেই মূল্য হিসেবে তিনি ধুলা থেকে সৃষ্টি করেননি, তিনি কিন্তু আমাদিগকে নর হইতে সৃষ্টি করেছেন। সেই জন্য স্ত্রী পুরুষের যে সম্পর্ক, সেই সম্পর্ককে যেন আমরা কখনোই খারাপভাবে না করি, কখনোই যেন আমরা অবহেলা না করি। কারণ ঈশ্বর যাদেরকে সৃষ্টি করেছেন তার মধ্যে স্ত্রী পুরুষকে তিনি তার নিজের মতো করে তার প্রতিরূপে তিনি সৃষ্টি করেছেন। সেই জন্য আমরা ঈশ্বরের যে দান, ঈশ্বর যেটা আমাদেরকে দিয়েছেন, যেভাবে আমাদেরকে যে জগতে এনেছেন সেইভাবে যেন আমরা চলতে পারি, আমরা যেন ঈশ্বরের উপরে বিশ্বাস করতে পারি। আমরা যারা বিবাহিত, যারা অবিবাহিত, প্রত্যেককে আমি বলবো যারা বিবাহিত তারা যেন নিজে আপন আপন স্বামীর বশীভূতা থাকেন এবং আপন আপন স্বামীতে তারা যেন আসক্ত হন এবং নিজেদের পরিবারকে ভালোবাসুন, নিজেদের সন্তান সন্ততিকে ভালোবাসুন। দেখবেন ঈশ্বর আমাদেরকে অনেক আশীর্বাদ করবেন। এবং যারা এখনও বিবাহ করেননি আপনারাও দেখবেন ঈশ্বর তার তোমাদের জন্য, প্রত্যেকের জন্য সুন্দরভাবে তিনি মনোনয়ন করে রেখেছেন। তিনি প্রত্যেকের জন্য তার জীবনসঙ্গী তিনি বেছে দেবেন। তাই ঈশ্বরের উপর ভরসা রেখে এগিয়ে চলুন, ঈশ্বরের পথে থাকুন, ঈশ্বরের সাথে থাকুন, ঈশ্বরকে ভালোবাসুন, ঈশ্বরের বাক্যকে মেনে চলুন। তাহলে দেখবেন জীবনে চলার পথে কোনো রকম কোনো অসুবিধা হবে না। পরিবার ভালো থাকবে, সমাজ ভালো থাকবে, বিশেষত সর্বোপরি আপনারা নিজেরাও ভালো থাকবেন। তাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ সহকারে, আমরা প্রার্থনা সহকারে আমরা আজকে বাক্য শেষ করি। হালেলুয়া, হালেলুয়া। মঙ্গলময় পিতা, তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর বাক্যগুলির মধ্য দিয়ে প্রভু গো, আমি যে নারীদের সম্পর্কে যে বাক্য আমি পাঠ করলাম প্রভু গো, প্রত্যেক নারীদের জীবনে প্রভু তুমি এই বাক্যের দ্বারা তুমি কাজ করো। প্রত্যেক নারীকে সুবুদ্ধি দাও প্রভু গো, সেই নির্বুদ্ধিতার মতো নয় প্রভু, সুবুদ্ধির মতো দাও প্রভু, যাতে তুমি যখন আসবে প্রভু সেদিন যেন আমরা জেগে থাকতে পারি, সেদিন যেন আমরা তোমার কাছে, তোমার সাথে যেন যেতে পারি প্রভু। তুমি দয়া করো এবং আশীর্বাদ করো। তোমার মহিমা গৌরব প্রশংসা করি প্রভু। প্রত্যেক মায়েদেরকে, প্রত্যেক বোনদেরকে প্রভু তুমি দয়া করো, আশীর্বাদ করো। তোমার পথে চলতে, তোমার সাথে থাকতে তুমি সাহায্য করো। ধন্যবাদ করি, সমস্ত কিছু তোমার চরণে রাখি প্রভু। তুমি আশীর্বাদে পূর্ণ রাখো প্রভু। আমাদের প্রত্যেকের জীবনকে তুমি ধরে রাখো, সমস্ত অমঙ্গল হইতে প্রত্যেককে তুমি রক্ষা করো। সারাটি দিনের ভার তোমার হস্তে রাখি প্রভু। আমাদের জীবন দ্বারা প্রভু তুমি আরও অনেক মহিমা নাও। ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে আমাদের সমস্ত ভুল ত্রুটি অপরাধ তুমি ক্ষমা করো। এই প্রার্থনা চাই আমাদের জীবন্ত প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। সবাইকে জয় যীশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকে ঈশ্বরের সাথে থাকুন, ঈশ্বরের বাক্য পাঠে মন দিন। জয় যীশু।